গুড মর্নিং, আমরা চলে এসেছি বাস স্ট্যান্ডে। আর একটু পরে আমাদের বাস আসবে। বাড়ি থেকে আজকে ব্লগ শুরু করতে পারিনি, সকালটা একেবারে চপার দিয়ে শুরু হয়েছে। আজকে সকালটা একদম খুব 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 বাজেভাবে শুরু হয়েছে, সব পরে বলবো। তাই জন্য বাড়ি থেকে বেরিয়ে কোনো ভিডিও শুরু করতে পারিনি, একদম সোজা চলে এসেছি বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ডে এসে ভিডিওটা শুরু করছি। আর আজকে আমরা সবাই মিলে যাচ্ছি মন্দারমণি ঘুরতে, কারণ লম্বা একটা ছুটি পাওয়া গেছে, 2 থেকে 3 দিনের ছুটি। তো সেই জন্য আমরা সবাই মিলে চলে যাচ্ছি মন্দারমণিতে একটু রিল্যাক্স করতে। সবাই পিছনে যে বসে রয়েছে, আমরা সবাই করছি এখন বাসের জন্য অপেক্ষা। এখানে প্রচণ্ড পরিমাণে প্যাপু 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 হচ্ছে, আমার গলার ভয়েস এমনি ভাঙা, তো শোনা যাচ্ছে না কিছু কথা। বাসে উঠে একবারে কথা বলছি। তো চলো আমার সঙ্গে তোমরাও আজকে যাবে মন্দারমণিতে। আর সবাইকে জানাই গুড মর্নিং। চলো, বাস এসে গেছে। আর আমাদের সঙ্গে এবার কে যাচ্ছে? এবার আমাদের সঙ্গে যাচ্ছে গোপাল দাদা। এই যে আমাদের বাস এসে গেছে, বাসে উঠে কথা বলছি। আমরা বাসে উঠে পড়েছি, আর বাসের সিটেও বসে পড়েছি। এই যে আমাদের এটা হচ্ছে সিট, আমাদের 3 জনের এবার সিট, আর এইদিকে 3টে সিট। লাড্ডু দাদারা আমাদের সামনে বসেছে, আর আমরা এখানে বসেছি। কিন্তু আমার ব্যাগটা নিয়ে খুব টেনশন হচ্ছে। ব্যাগটা রয়েছে দিয়ে রাখা হয়েছে জানলায়, মানে একদম দরজার সাইডে। ওটা নিয়ে একটু চিন্তিত, একটু খেয়াল রাখতে হবে। লাগেজ বেশি নেই, তবুও বাস এক্ষুনি ছেড়ে দেবে। বাস অ্যাট লাস্ট ছাড়লো। কটা বাজে গো? 6টা 8, একটু লেট। 6টায় ছাড়ার কথা ছিল, 6টা 8-এ ছাড়লো। চলো, বড় মার নাম করে এবার যাওয়া যাক। দুর্গা দুর্গা ও পৌঁছে ফোন করবে, পৌঁছে ফোন করবে বলেছে ও। সবাইকে বলছে পৌঁছে ফোন করবে। তো চলো, খুব ঘুম পাচ্ছে, কারণ ঘুমিয়ে নেবো। এবার যখন ব্রেক হবে তখন হচ্ছে আবার অন হবে। এখন ঘড়িতে বাজে 8টা 7। এখন ঘড়িতে বাজে 8টা 7, আর বাইরে একদম ঝাঁ চকচকে রোদ্দুর উঠেছে। আর আমরা এখন পৌঁছেছি কোলাঘাটে। বাট আজকে আমরা কেউ বাইরে থেকে কিছু ব্রেকফাস্ট করিনি। আর আজকে তো নীল ষষ্ঠী, সবাই তোমরা জানো। তো আমার আর দিদির তো আজকে পুজোর জন্য উপোস রয়েছে। উপোস মানে কি, মানে বাড়ি থেকে পুজো দিয়েই বেরিয়েছি। তো এখন আমরা একটু ফল খেলাম, একটু মিষ্টি খেলাম, আর কিছু না। আর আমি বাড়ি থেকে দাদাভাই মানে লাড্ডু আর পেখম আর বাবনের জন্য একটুখানি ফ্রাইড রাইসের স্টাইলের এগ ফ্রাইড রাইসের মতো করে একটু করে এনেছিলাম। তো ওটা আর সাথে কলা, এই হলো আজকে ব্রেকফাস্ট। আর আমি আর দিদি খেলাম একটু মিষ্টি আর একটু ফল। এই হয়ে গেছে আমাদের ব্রেকফাস্ট। না, হ্যাঁ কোল্ড ড্রিঙ্কস, আমার কোল্ড ড্রিঙ্কস খাওয়া বারণ। গরমকালে লোকে একটু কোল্ড ড্রিঙ্কসটা খায়, কোল্ড ড্রিঙ্কসটা খাওয়াই বারণ আমার। আর কি করবো, যাই হোক। তো আমাদের মোটামুটি ব্রেকফাস্ট সবার কমপ্লিট। আর এখন কোলাঘাটে আমরা এসে দাঁড়িয়েছি, বাস এখন দাঁড়িয়ে আছে, এরপরে আবার শুরু হবে। আর টেনে একটা ঘুম লাগিয়েছি একদম, আমি পেখম সবাই টেনে ঘুম লাগিয়েছি। ঘুম থেকে উঠে এখন বসেছি, বেশ ফ্রেশ লাগছে। আর বাইরেটা দেখো, পুরো চকচকে রোদ্দুর, একদম চকচকে রোদ্দুর বাইরে। পেখম এখন কি হাতে নিয়ে বসে আছে? ক্যাম্পা না ফ্রুটি? এটা অরেঞ্জ জুস কিছু একটা হাতে নিয়ে বসে আছে, ফ্রুটির মতো কিন্তু অন্য না। এটা নিয়ে এখন বসে আছে। আমার গলাটা একদম ভেঙে গেছে, যার জন্য আমার কথাটা কিছু বোঝা যাচ্ছে কিনা ভগবান জানে। যাই হোক, চলো এখন তো মজা করতেই হবে। আর ওয়েদারটা হেভি, হাওয়াও দিচ্ছে খুব সুন্দর। তার মানে আমরা কিছুক্ষণ পরে পৌঁছে যাব। হ্যাঁ, আমরা আর কিছুক্ষণ পরেই পৌঁছে। 1 ঘন্টা পরে। তো চলো, বাস আবার শুরু হচ্ছে চলা। একবারে নেমে পৌঁছে তোমাদের সঙ্গে অন হচ্ছে। আমরা বাস থেকে নেমে গেছি, আমরা বাস থেকে নেমেছি চাউর খোলাতে।
চাউরখোলাতে নেমে একটা চায়ের দোকানে এসে বসেছি। এই যে আমার ছোট্ট ভাই এখন কেক খাচ্ছে, ছোট্ট ভাই কেক খাচ্ছে। এখানে দুজন বসে আছে, একজন ক্যাম্পা খাচ্ছে আর একজন কেক খাচ্ছে। তো আমরা এখানে বসেছি একটু চা ঠা খেতে। চা ঠা কিছুই খাওয়া হয়নি, আমার গলাটার 12টা হয়েছে 13টা হয়ে গেছে। তো একটু চা খেতে ইচ্ছা করছে, দেখি একটু চা ঠা খেয়ে একবারে রওনা দেবো। এখানে একটুখানি বাস থেকে নেমে আমরা এসেছি, বাইরে বিভৎস রোদ্দুর। এই হলো চায়ের দোকান, আমরা বসে আছি, অনেক কিছু পাওয়া যায়। আমরা পৌঁছে গেছি, পৌঁছে নেমে এখন সবকিছু এন্ট্রি হচ্ছে। আর এই যে সবাই এখানে সুইমিং পুলে আছে আর আমরা রিসেপশনে রয়েছি, কাজ সারছি। তারপরে যাবো, ওই যে আমাদের লাগেজ ওখানে। চলো এসে ফ্রেশ হয়ে ডাব সেবন হচ্ছে আর সঙ্গে একটুখানি মাসাজ পায়ে, আর কিছু না। প্রচণ্ড পা চেবাচ্ছিল, বাসে পুরো পা ঝুলিয়ে আসার জন্য পায়ে খুব ব্যথা হচ্ছিল, এই জন্য পায়ে মাসাজ, সঙ্গে ডাব, আর পিছনে আছে ব্যাকগ্রাউন্ডের সমুদ্র। এই স্নান হয়ে গেছে। আমি আপাতত আজকের দিনের জন্য সমুদ্রে নামবো না, সমুদ্রে নামবো হচ্ছে কালকে, সুইমিং পুলে নামবো হচ্ছে রাত্রিরে। এখন জন্য আর নামছি না, তো এখন এইটুকুই এনজয়। তো আমাদের সমুদ্র দেখিয়ে দিই, এই হচ্ছে সমুদ্র। রাত্রিবেলা আরো ভালো বোঝা যাবে, পূর্ণিমা। আর আমাদের একদম সি ভিউ রুম। পেখমের জামা ধুয়ে দিয়েছি, জামার মধ্যে ডাবের জল ফেলে দিয়েছিল বলে ধুয়ে দিতে হয়েছে। আর এই হচ্ছে সমুদ্র, আর এই হচ্ছে প্রেমিসেস। এই যে এরা এখন সুইমিং পুলে নামবে, ঘড়িতে 1:30 বাজে, কিন্তু কে কার কথা শুনে যে সুইমিং পুলে যাওয়ার জন্য দৌড়াচ্ছে, ওই দিক দিয়ে দৌড়াচ্ছে। মাথার ওপরে ছিল চড়া রোদ আর পেটেও ছিল অল্প বিস্তর খিদে, কিন্তু ওদের এক্সাইটমেন্টের কোনো ঘাটতি ছিল না, দেখতেই পাচ্ছ সেটা। আর আমি করছিলাম ওদের ভিডিও। আমি তো নামতে পারিনি, তোমাদের বললামই আমার শরীরটা ঠিক লাগছিল না, কিন্তু আমি যদি নামতাম ভিডিওটা কে করতো বলো তো? তাই জন্য আমি না নেমে, একদিকে ভালোই হয়েছে যাতে আমি ওদের ভিডিওটা করতে পেরেছি। আমি নামবো রাত্রিরে বা কালকে, সময় তো এখনো অনেক আছে, তো ওদের এনজয়মেন্ট তোমরা দেখতে থাকো। দারুণ মজা করে, বাচ্চাদের সাথে কিন্তু বড়রাও দারুণ মজা করছিল, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আমি শুধু মিস করছিলাম, খুব ইচ্ছা করছিল নামতে, কিন্তু শরীরে কোলাতে পারছিলাম না বলে আর নামিনি। কিন্তু ছোট্ট পুচকু থেকে শুরু করে দাদা ভাই, বাবন, দিদি সবাই মিলে দারুণ মজা করছিল ওরা। আর বাকি যারা ছিল তারাও দেখতে পাচ্ছে হেভি মজা করছে। আর জায়গাটা একদম নিট অ্যান্ড ক্লিন ছিল, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, সুতরাং কোনো রকম কোনো অসুবিধা হচ্ছিল না। সুবিধা বলতে এইটুকুই যা ছিল যে মাথার উপরে রোদটা ছিল খুব চড়া, এটুকু ছাড়া আর বাকি একদম ফাটাফাটি ছিল, আমরা সবাই এনজয় করছিলাম। গুড ইভিনিং, তাই না? এখন ঘড়ির কাঁটায় 5টা 10-15 বাজে, আর ব্যাপক হাওয়া দিচ্ছে, যেটার জন্য মেনলি এখানে আসা। অসম্ভব হাওয়া দিচ্ছে, যে জিনিসটার জন্য এখানে আসা। আর এখন হচ্ছে সানসেট টাইম,
সূর্য মামা প্রায় পাঠে যাচ্ছে। আর যেটার জন্য এখানে মেনলি আসে সেটা হচ্ছে হাওয়া, এই যে অপূর্ব হাওয়া, মন ভোলানো, প্রাণ জুড়ানো হাওয়া, যেটার জন্য এই সময়টায়, বিশেষ করে বছরের এই সময়টায় আমরা বারবার ছুটে আসি এই মন্দারমণি, দীঘাতে যাই না, সরি, মন্দারমণি, তাজপুর অথবা পুরী, এই দিনটাতে আমরা ছুটে যাই শুধুমাত্র এই হাওয়াটার জন্য। এই হাওয়াটা বছরের আর অন্য কোনো সময় এতটা ভালো লাগা নিয়ে আসে না, এই সময়টায় যে ভালো লাগাটা আসে। দেখতে পাচ্ছ আমার উপরে সানলাইটটা পড়েছে, মানে বুঝতেই পারছো যে সানসেট হওয়ার সময় হয়ে গেছে। আর দুপুরবেলা কিছু ভিডিও করতে পারিনি, কারণ আজকে ছিল নীলষষ্ঠী, কিছুই স্পেশালভাবে দেখানো ছিল না। আমরা তো আজকে ভেজ ছিলাম, ভেজ খাবার ছিল। দুপুরবেলা আমি আর দিদি একটু ওটস খেয়েছি, ওটস দিয়ে দই দিয়ে। আম বাড়ি থেকে এনেছিলাম, আমার বাড়ির নিজস্ব গাছের আম, কলা, এই সব দিয়ে একটা মন্ড মানিয়ে খিদের পেটে ওটাই খেয়ে নিয়েছি। আর পেখম বাবনরা রেস্টুরেন্টে গিয়ে খেয়েছে, ওরা মাছ নিয়েছিল, ভেটকি মাছের সর্ষে বাটা আর পমফ্রেট মাছের ঝাল, এরম ধরনের কিছু একটা নিয়েছিল। আমি তো যাইনি আজকে, তাই আমি ভিডিও করতে পারিনি। আর প্রচণ্ড খিদে পেয়েছিল, কারণ আমার শরীরের যে কন্ডিশন এখন, সেই জায়গায় দাঁড়িয়ে বাইরের তো কোনো খাবার সেভাবে খেতে পারি না, তো সেভাবেই কিছু খাওয়াই হয়েছিল না। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, জানি না তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কি না। তো দুপুরবেলাটা ওই দিয়েই খাওয়া দাওয়া সেরে টেনে একটু ঘুম দিয়েছি, যার জন্য এখন ফ্রেশ লাগছে। তারপরে রেডি হয়ে এসছি এই হাওয়াটা খেতে আর তোমাদের সঙ্গে একটু গল্প করতে। খুব চা খেতে ইচ্ছা করছে, যেটা আমি ভালো খাই সেটা হচ্ছে দুধ চা, যেটা বিগত 2 মাস হয়ে গেছে আমি খাই না। তবে আজকে খুব খেতে ইচ্ছে করছে, তো বাবনকে বললাম একটাই দুধ চা অর্ডার করতে, আমি একটুখানি খাবো, বাকিটা ও খাবে, জাস্ট এই সমুদ্রের এই হাওয়াটার সঙ্গে একটু লিঙ্ক করার জন্য। মানে আমি সমুদ্রের পাড়ে বসে দুধ চা খেতে খুব ভালোবাসি, যেটা বছর পাচ্ছি না করতে, তো একটুখানি যাতে সেই ভালো লাগাটা থাকে, সেই জন্য দুধ চা একটাই অর্ডার করেছি। আমি আরও হাফ খাবো। আর একটু ভেজ স্যান্ডউইচ বলেছি অর্ডার করেছি, মানে ও এখনও বলেনি, হয়তো বলবে, এখনও বোধহয় রেস্টুরেন্ট ওপেনিং হয়নি। যাই হোক, এই হচ্ছে এখনকার পরিস্থিতি। দেখতে পাচ্ছ হাওয়ায় উড়িয়ে নিয়ে যাচ্ছে এই যে আমাকে। আর আমার আজকে ড্রেস আপেই সমুদ্রের পাড়ে, এর থেকে আর কি রিল্যাক্স করতে এসেছি, রিল্যাক্সেশনের মধ্যেই রয়েছি। আর এই হচ্ছে সমুদ্র, এখন জল অনেকটা দূরে রয়েছে, হেভি লাগছে। চলো তোমাদের একবার আমাদের রিসর্টের প্রেমিসেসটা দেখিয়ে দিই, চলো। এইগুলো হচ্ছে বসার জায়গা, যেখান থেকে বসে সামনে সমুদ্র উপভোগ করা যাবে। এই যে এইগুলো হয়েছে, এইগুলো সব আমফান ঝড়ের সময় ক্ষতিগ্রস্ত হয়েছিল, আর এই সমুদ্রের জলের ঝাপটায় এরকম হয়ে যায়, তো এটা ঠিক করলেও আবার যাকি তাই হয়ে যায়। এই যে সব রিসর্ট, আর আমাদেরটা হচ্ছে এই যে একদম সমুদ্রের পাড়ে, এই যে সি ফেসিং আমাদেরটা। ছোটন দ্বারা মানে আমার দাদা ভাইরা রয়েছে ওইখানে, ওই রিসর্টটায় রয়েছে, দাদা ভাইরা ওইটায় রয়েছে, আমাদেরটা এইখানে। এই যে সমুদ্র, আর ওখানে বাবন একটু বসে রিল্যাক্স করছে। আর এই হচ্ছে আমাদের প্রমিসেস, সুন্দর সুইমিং পুলটা আছে ওদিকে। আমরা আপাতত এখানে বসে একটু রিল্যাক্স করছি। আর সন্ধ্যাবেলার জন্য অর্ডার আলাদা আছে, কিন্তু এখন বাবন গিয়ে কী অর্ডার দিয়েছি, একটু দুধ চা, তোমাদের যেটা বললাম একটুখানি দুধ চা, আর স্যান্ডউইচ অর্ডার দেওয়ার জন্য খুব খিদে পেয়েছে, ভেজ স্যান্ডউইচ। আর গলাটা একদম ভেঙে গেছে, কথাই বলা যাচ্ছে না, গলাটা বিচ্ছিরি শোনাচ্ছে গলা। এই যে বাবন বসে আছে এখানে। আর আমাদের সঙ্গে কে আছে, আমাদের সামনে আছে, দেখাচ্ছি কে, এই যে আমাদের সামনে আছে এই সমুদ্র। আমাদের চা স্যান্ডউইচ এসে গেছে, আর পেখম এসে গেছে। এই যে বাবা, পেখম এসে গেছে, আমাদের চা স্যান্ডউইচ এসে গেছে। ভালো লাগছে এখন, ফ্রেশ মনে হচ্ছে। তোকে একটু ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ানো যেতে, কিন্তু ও পটি করিস না। আমাদের সবাই, আমাদের পুচকু এসে গেছে। সন্ধ্যাবেলা আজকে ফ্রেঞ্চ ফ্রাই। ভাই ফার্স্টে চেখে বলবে কেমন হয়েছে। ভাই বলো কেমন হয়েছে, বলো কেমন হয়েছে, বলো টেস্ট করে বলো। না এই যে লাড্ডু, টেস্ট করে বলো কেমন হয়েছে, তোমরা বলো। হেভি সমুদ্র, আর সামনে আমাদের সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাই। এর দিনই বোধহয় ছিল পূর্ণিমা, তো দেখতেই পাচ্ছ চাঁদের আলোয় পুরো ঝলমল করছে, দেখে যেন সেই ছবিতে যেমন লাগে সেরকম লাগছিল পুরো, সত্যি বলতে। আর চাঁদের আলোটা পড়েছিল পুরো সমুদ্রের ওপরে,
আর সত্যি কথা পুরো সেই একটা মায়াময় জোছনার রাত যেমন আমরা গল্পে পড়ি না, সেরকম জাস্ট লাগছিল দেখতে, একদম রহস্যময়। আচ্ছা আচ্ছা আমরা এখন জলে নেমেছি, জলে এই পর্যন্ত জল এসে গেছে, সব কিছু ভিজে যাচ্ছে। ডিনার এসে গেছে, আজকে ডিনারে হচ্ছে এখানে একটু বসবো। ডিনারে আজকে আছে লুচি আর পনিরের তরকারি, নিরামিষ, কারণ আজকে আমাদের নীলষষ্ঠী, তাই ডিনারে এই রয়েছে গরম গরম লুচি আর পনির। তো চলো এখন খেয়ে নিই আগে, কারণ 9:25 বাজে, খিদেও পেয়েছে, ওয়েদার তো হেভি হাওয়া দিচ্ছে, সমুদ্রের পাড়ে বসে বসে লুচি আর আলুর তরকারি খাবো, এর থেকে আর স্বর্গসুখ কী হতে পারে। মানে রিল্যাক্সমেন্টের চরম লেভেল। বাড়িতে বসে তো এইভাবে খাওয়া হয় না, কাজ করতে করতে খেতে হয়, তো এখানে হচ্ছে রিল্যাক্স করতে করতে খাওয়া যাকে বলে, যার জন্য এখানে আসা। এই যে হাওয়াটা, ওফ, এই হাওয়াটাই অপূর্ব, আর একদম আকাশে একদম ফুল মুন, সঙ্গে গান, সামনে লুচি, দারুণ কম্বিনেশন। তো আমি আর পেখম একটু খেয়ে নিই, তারপরে আসছি। দয়া করে হয়ে থাকো শান্ত, দয়া করে নিজে ঘরে খেবা শান্ত, নিজে ঘরে বলি বলি রানিলে কত রানি যথেষ্ট, তবে আর নিয়ে কাজ নাই, এবারে চলো পালাই, বহু কষ্টে পাওয়া গেছে কেষ্ট, যথেষ্ট যথেষ্ট, নিজে ঘরেতে কাজন্ত। আজকে ডিনারে আছে চিলি চিকেন, এগ ফ্রাইড রাইস, আর আছে ভেজ মিল, এই যে ডাল আলু ভাজা, প্রেফারিং ভেজ। তার সঙ্গে পেখম হচ্ছে একটুখানি খাবে, তাই তো? আমার থেকে একটু লুচি খেয়েছে অল্প করে, যেটা ওর একদমই ভালো লাগেনি। বাট এই আসতে পেরেছি ভাই। আমি দিচ্ছি তো। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়ার পরে এখানে আমরা একটু বসে হাওয়া খাচ্ছি। খেয়ে দিয়ে তো পেট ভরেছেই, কিন্তু হাওয়া খেয়ে আর মন ভরছে না, তো আমরা এখানে এখন বসেছি হাওয়া খেতে আবার, আর অপূর্ব হাওয়া দিচ্ছে, দেখতেই পাচ্ছি, দেখবে যে ঘরে যেতেই ইচ্ছা করছে না। আমরা সবাই যেখানে বসে হাওয়া খাচ্ছি, মনে হচ্ছে আমরা এখানেই ঘুমিয়ে পড়ি। এখানেই ঘুমিয়ে পড়ি তাই মনে হচ্ছে। যাই হোক, আমাদের ডিনার টিনার তো কমপ্লিট, আর আজকের দিনটাও তোমরা মোটামুটি যেটুকু পেরেছি তোমাদের সামনে গুছিয়ে তুলে ধরলাম। আমরা একটু হাওয়া খাবো, এরপরে কি আর ঘরে যাব, চেঞ্জ করব, ফ্রেশ হব, গিয়ে একদম ঘুম, আর সকালে উঠবো। সানরাইজ দেখার ইচ্ছা আছে, জানি না কতদূর কি হবে, ইচ্ছা তো রইলো। আর সমুদ্রে স্নান বা সুইমিং পুলে কোনোটাই নামা হয়নি, কালকে ইচ্ছা আছে, হয়তো কালকে লাস্ট দিন। হ্যাঁ, তো আর কিছু করা হয়নি কালকে, সেই জন্য ইচ্ছা আছে।
যাই হোক, আজকে যেটুকু গুছিয়ে তোমাদের সামনে ভিডিও করতে পারলাম করলাম, বাকিটা কালকে করব। তো আশা করি তোমাদের ভালো লেগেছে। তো চলো, গুড নাইট। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর হাসতে থেকো। তো চলো, কালকে সকালে আবার দেখা হচ্ছে। গুড নাইট, টাটা। গুড নাইট, সুইট ড্রিম। আমরা এখন হাওয়া খাবো, এরপরে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়বো, আর কিছু না। চলো, টাটা।